বলিউডে এমন অসংখ্য অভিনেতা রয়েছে যারা ক্যারেক্টারের প্রয়োজনে সিনেমাতে ভিলেন হয়েছেন এবং যখন তারা ভিলেনের ক্যারেক্টার প্লে করেছেন তখন তারা প্রত্যেকেই তাদের অভিনয় দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন, লাইক রিতেশ দেশমুখ ইন এক ভিলেন অ্যান্ড ইভেন রণবীর সিং ইন পদ্মাবত। এবং এইগুলো এমন পারফরমেন্স ছিল যেগুলো নিয়ে আজও লোকজন আলোচনা করে। সিমিলারলি বলিউডে এমন আরো কয়েকজন অভিনেতা রয়েছে যারা সিনেমাতে এইরকম ভিলেনের ক্যারেক্টার প্লে করেছেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে এমনই কয়েকজন বলিউড অভিনেতাদের কথা জানাতে চলেছি যারা কিনা প্রথমবারের মতো সিনেমাতে ভিলেনের ক্যারেক্টার প্লে করেছিলেন এবং অডিয়েন্সদের কাছ থেকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েশন পেয়েছিলেন। তো আপনি কুর্সি কি পেটিয়া বাঁধ লো क्योंकि मौसम बिगड़ने वाला है। So without wasting any more time, ভিডিও শুরু করা যাক। And this is going to be an interesting video. ইংরেজি মারাও দেই। আরে সরি কাবিলা ভাই, তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। অর্জুন কাপুর ইন সিঙ্গাম এগেন। অর্জুন কাপুর এমন একজন অ্যাক্টর যার কাছ থেকে অডিয়েন্সদের কোনো ধরনের এক্সপেকটেশন নেই, কেননা তার পূর্ববর্তী সিনেমাগুলোর পারফরমেন্স এবং দৈনন্দিন জীবনের ঘটনা নিয়ে পাবলিক সব সময় তাকে ট্রোল করে। এই কারণে যখন এটা অ্যানাউন্স করা হয় যে সিঙ্গাম এগেইনে অর্জুন কাপুর ভিলেনের ক্যারেক্টার প্লে করবেন, তখন অডিয়েন্স ভেবে নিয়েছিলেন যে বলিউডে আরো একটা বাজে সিনেমা আসতে চলেছে। কিন্তু যখন এই সিনেমাটি রিলিজ হয় তখন প্রত্যেকেই লিটারালি শকড হয়ে যায়, কেননা কেউ কখনোই এটা ভেবেছিল না যে অর্জুন কাপুরের মতো একজন অ্যাক্টর সিনেমার ইউএসপি অর্থাৎ মেইন ফোকাস হয়ে যাবে এবং সিনেমায় তার পারফরমেন্স এতটা ইম্প্যাক্টফুল হবে। এটা বলা হয়তো ভুল হবে না যে সিঙ্গাম এগেইনের মাধ্যমে অর্জুনের ক্যারিয়ার একরকম রিভাইভ হয়ে গেছে। तेरी रामायण का रावण हूं मैं। রাঘব জুয়াল ইন কিল। এটা কে জানতো যে রাঘব, যিনি টেলিভিশন সিরিয়াল এবং রিয়ালিটি শো হোস্ট করতেন, তিনি তার একটা পারফরমেন্সে এত পপুলার হবেন। লিটারালি নোবডি ইমাজিন কি রাঘব এরকম একটা ক্যারেক্টার প্লে করতে পারেন যেই রকমটা তিনি কিল সিনেমায় প্লে করেছেন। সিনেমায় তার পারফরমেন্সে কমেডি ভাব তো ছিল, আবার অন্যদিকে এমন অনেকগুলো মোমেন্ট ছিল যেখানে তিনি ভয়ঙ্কর ভাবে নিজেকে উপস্থাপন করেছেন। আর এটা নিঃসন্দেহে বলা যায় তিনি কিল সিনেমার মাধ্যমে বলিউডে পারফেক্ট ভাবে লাইমলাইটে চলে এসেছিলেন, যার পর তিনি একের পর এক সিনেমার অফার পাচ্ছিলেন এবং বর্তমানে তিনি বলিউডে রেগুলার কাজ করে যাচ্ছেন। तो पहले बताते तो ना मारते। विराट के तो बहुत बड़े प्रशंसक हैं। জন আব্রাহাম ইন পাঠান। এটা তো আপনারা সবাই জানেন, পাঠান সিনেমার মাধ্যমে শাহরুখ খান কামব্যাক করেছিলেন। কিন্তু আপনাদেরকে বলে দেই, এই সিনেমার মাধ্যমে জন আব্রাহামও কামব্যাক করেছেন। সিনেমায় জন আব্রাহাম এমন একটা ক্যারেক্টার প্লে করেন যেটা সিনেমায় আনপ্রেডিক্টেবল এলিমেন্টস যুক্ত করে এবং পাঠান সিনেমায় জনের ক্যারেক্টার এমন ভাবেই লেখা হয়েছিল, সবাই জানতো তার ক্যারেক্টার পরবর্তীতে কি করতে চলেছে। পাশাপাশি সবাই আতঙ্কেও থাকতো যে সে পরবর্তীতে কি করবে এবং এই সব কারণেই এই ক্যারেক্টার অডিয়েন্সদের মধ্যে এত পপুলার হয়ে যায়। পাশাপাশি এই ক্যারেক্টারের ব্যাক স্টোরিও অনেক হৃদয় বিদারক, যেটা সিনেমার মধ্যে স্ট্রং মোটিভেশনাল সিন ক্রিয়েট করে। आज ये है मेरा जवाब। तुम्हारी जिंदगी की कीमत मैं तय करूंगा। ঋষি কাপুর ইন অগ্নিপথ। যখনই অগ্নিপথ সিনেমার কথা বলা হয় তখন সবাই সঞ্জয় দত্তের পারফরমেন্স নিয়ে কথা বলে, কিন্তু সত্যি বলতে এটা কেউ মনেই রাখেনি যে ঋষি কাপুরই ছিল এই সিনেমার আসল তারকা। কেননা অডিয়েন্স প্রথমবারের মতো তাকে অল আউট নেগেটিভ রোলে দেখেছিল, আর কেউ বিশ্বাসই করতে পারছিল না যে ঋষি কাপুরের মতো অ্যাক্টর এত রিয়ালিস্টিক ভাবে এই ক্যারেক্টার প্লে করতে পারেন। সিনেমাতে তিনি একজন গ্যাংস্টারের ক্যারেক্টার প্লে করেছিলেন যিনি অনেক ব্রুটাল। তার ক্যারেক্টার এই সিনেমার সব থেকে বড় এবং শক্তিশালী ক্যারেক্টার ছিল। সত্যি বলতে ঋষি কাপুর ছাড়া এই সিনেমা ইমাজিনই করা যায় না। कल किसने देखा है विजय रहे या ना रहे। বিদ্যুৎ জামাল ইন ফোর্স সিনেমায় বিদ্যুৎ জামালের এমন একটা ভিলেনিয়াস রোল ছিল যেটা সত্যিই অনেক বিরল, কেননা সিনেমায় তাকে নায়কের মতোই সমান শক্তিশালী দেখানো হয়েছিল। সিনেমায় এই ক্যারেক্টার প্রত্যেকটা অর্থেই পূর্ণ প্রতিযোগী ছিল, যেই কারণে সিনেমার মধ্যে জন এবং বিদ্যুতের লড়াই আরো বেশি ইন্টারেস্টিং হয়ে গিয়েছিল। ইনফ্যাক্ট বাংলা আমার চ্যানেলের নাম, সাবস্ক্রাইব করো ইয়ার। তো যাই হোক, ইনফ্যাক্ট সিনেমায় আরো অনেকগুলো এমন মুহূর্ত ছিল যেখানে বিদ্যুৎ জামাল জনকে কমপ্লিটলি ধরাশায়ী করে ফেলে। আপনাদেরকে আরো একটা মজার তথ্য বলে দেই, এটা বিদ্যুৎ জামালের ডেবিউ হিন্দি সিনেমা ছিল এবং এই ক্যারেক্টারের জন্য 500 জন অভিনেতার অডিশন নেওয়া হয়েছিল, যেখান থেকে বিদ্যুৎ জামালকে নির্বাচিত করা হয়। সত্যি এটা সঠিক একটা চয়েস ছিল, কেননা এই সিনেমা আপনি বিদ্যুৎ জামালকে ছাড়া কল্পনাও করতে পারবেন না। लेकिन तुम अपनी गलती सुधार सकते हो।
मैं तुम्हें एक और चांस देता हूँ। ববি দেওল ইন অ্যানিমেল। আচ্ছা সত্যি করে একটা কথা বলুন তো, আপনাদের মধ্যে কেউ কি এটা কখনো ভেবেছিলেন যে 90 দশকের একজন চকলেট বয় যিনি হাজার হাজার মেয়েদের হৃদয়ের স্পন্দন ছিলেন, সেই তিনি কামব্যাক করবেন একজন মারাত্মক ভয়ঙ্কর ভিলেনের ক্যারেক্টার প্লে করার মাধ্যমে? আই থিঙ্ক কেউ ভেবেছিলেন না, তাই না? ববি দেওল 2023 সালে রিলিজ হওয়া ব্রুটাল অ্যাকশন সিনেমা অ্যানিমেলের মাধ্যমে কামব্যাক করেন, যেখানে তিনি আবরারের ক্যারেক্টার প্লে করেছিলেন। এবং সত্যি বলতে আবরারের ক্যারেক্টারের জন্য ববি দেওল ছিল একদম পারফেক্ট। এটা শুনতে সত্যিই অনেক সিনেমাটিক লাগে যে সিনেমায় তার একটাও ডায়লগ নেই, কিন্তু তারপরও অডিয়েন্স এই ক্যারেক্টারকে গ্রহণ করে নিয়েছে এবং পাশাপাশি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছে। সিনেমায় ববি দেওল কোনো ধরনের সংলাপ না বলেই এমন একটা প্রভাব তৈরি করে ফেলেছিলেন যেটা নিয়ে মানুষ এখনো আলোচনা করে। সিনেমায় ববি দেওলের ক্যারেক্টার এতটাই মিস্টেরিয়াস ছিল যে অডিয়েন্স বুঝতেই পারছিল না যে সে পরবর্তীতে কি করতে চলেছে। তো আপনি কি অ্যানিমেল দেখেছেন? আই মিন অ্যানিমেল সিনেমা দেখেছেন? ওয়েল, এগুলো ছিল বলিউডের এমন কয়েকটা অভিনেতাদের তালিকা যারা কিনা প্রথমবারের মতো সিনেমায় ভিলেনের ক্যারেক্টার প্লে করেছিলেন এবং সেই ক্যারেক্টার প্লে করার মাধ্যমে তারা বাজিমাত করেছিলেন। তো গাইস, এই সমস্ত অভিনেতাদের মধ্যে আপনার পছন্দের অভিনেতাকে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and press the bell icon. Thanks for watching guys.